যে সহজে জান্নাতে যাওয়ার পথ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, লম্বা একটি হাদিস, আমি শেষ অংশ বলছি, যত সময়ের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মানে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করতে চাইলেন, হাতে হাত রেখে টেনে নিচ্ছিলেন। 3 বার এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি হাত বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই, বায়াত দিতে চাই, শপথ নিতে চাই। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছেন, উনি হাত টেনে নেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম করছো কেন? তখন বলছেন যে আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই, এই শর্তে রাজি হলে আমি আপনার উপরে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, না হলে করব না। তো বলো তোমার কি শর্ত? তুমি বলছেন যে আমি আমার জীবনে কত পাপ করেছি তা হিসাব নেই, এত পাপ করেছি তা হিসাবের বাহিরে। তো আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই, শর্ত হলো আমার সারা জীবনের সমস্ত পাপ যেন ক্ষমা হয়ে যায়। এই শর্তে যদি রাজি থাকেন তাহলে আপনার হাতে হাত রেখে বায়াত দেব, শপথ দেব ইসলাম। তখন ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি জানো যে ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই ব্যক্তির সারা জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। পিছনে কি করেছে এটা বড় বিষয় নয়, কি পাপ করেছে, কি অন্যায় করেছে এটা নয়, ইসলাম গ্রহণের সাথে সাথে জীবনে যা করেছিল অন্যায় সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে বললেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, দ্বীনের জন্য, ইসলামের জন্য কেউ যদি হিজরত করে তাহলে তার অতীতে যা পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। দ্বীনের জন্য হিজরত, হিজরত নিয়ে যদিও কিছুটা মতনৈক্য রয়েছে, যে মক্কা বিজয়ের পরে হিজরতের আর সিলসিলা চালু নেই বা প্রয়োজন নেই ইত্যাদি। প্রয়োজনের তাগিদে হিজরত এখনো হতে পারে। এমন জায়গায় অবস্থান করছি যেখানে ইসলাম পালনের কোনো সুযোগ নেই, সঠিক দিন পালনের কোনো রাস্তাই নেই, তাহলে এমন জায়গায় তাকে যেতে হবে, এমন জায়গায় বসবাস শুরু করতে হবে যেখানে সঠিক দিনটা পালন করার সুযোগ আছে। তো এই যে দিনের জন্য হিজরত করলো, তো হিজরত করার সাথে সাথে ওই ব্যক্তির পিছনে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। 3 নম্বর, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন ব্যক্তি যদি হজ করে তাহলে ওই ব্যক্তির আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে, 336 নম্বর হাদিস। তো ইসলাম তো আমরা গ্রহণ করেছি, আমরা মুসলিম, তাহলে এই 3টি আলোচনা এটা অফ রাখলাম, বাদ থাকলো হিজরত করা। আমরা যে সমাজে বসবাস করি সে সমাজে তো ইসলাম পালন করার সুযোগ আছে, সঠিক ধর্ম পালনের কোনো সমস্যা নেই, তাহলে এটাও অফ রাখলাম। এবার আসুন হজ। হজ যদি আমরা করতে পারি আর হজ যদি কবুল হয় তাহলে ইনশাআল্লাহ জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। আর যখনই একজন ব্যক্তির পাপ ক্ষমা হয়ে যাবে তখন ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়ার প্রশ্ন ওঠে না। যদি জাহান্নামে যাবে তাহলে পাপ ক্ষমা হওয়ার কি দরকার? ক্ষমার তো প্রয়োজন ছিল না। পাপ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন মানে লোকটি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাস্তাটা আমাদের জন্য খোলা আছে। আমরা হজ যদি করি তাহলে আমাদের জীবনের সমস্ত পাপ আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। যাদের সাধ্য রয়েছে চেষ্টা করবেন হজ করা, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজ, হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার আমল নামায় কোনো নেকি লিখা হয় না, লিখা হয় জান্নাত। এই যে সালাত আদায় করলাম একটা নেকি লিখা হচ্ছে, একটা পরিমাণ মতো নেকি লিখা হচ্ছে।
আরেকটা ইবাদত, জাকাত দিচ্ছে একটা পরিমাণ মতো নেকি লিখা হচ্ছে, দান সাদাকা করছে একটা পরিমাণ মতো নেকি লিখা হচ্ছে, যে এত নেকি আমলনামায় যুক্ত হচ্ছে। কিন্তু হজ করলেন আর কবুল হয়ে গেল, তাহলে কোনো নেকি নয়, লিখা হয় আল জান্নাত, সরাসরি জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার এটা একটা সহজ রাস্তা। হজ করলে খুব সহজ হয়, তবে হজটা কবুল যোগ্য হতে হবে, এক। দ্বিতীয়ত আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আপনি আমাকে এমন আমলের কথা শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব। দূর থেকে একজন সাহাবী মসজিদে নববীতে এসেছেন, যিনি সচরাচর যে কোনো সময় মসজিদে আসার সুযোগ পান না। তো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব, মানে জান্নাতে যেতে চাই। ওই আমল তো আমাদেরও জানা দরকার নাকি? আমাদেরও তো জান্নাত প্রয়োজন। আমরা এই এসার সালাত পড়তে এসেছি কিসের আশায়? জান্নাতের আশায়। এই যে বৈঠকে বসে আছি কিসের আশায়? জান্নাতের আশায়। তো এটা আমাদেরও জানা দরকার যে কি আমল করলে সহজে জান্নাতে যাওয়া যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে, তিনি একটা বৈঠকে আলোচনায় এই প্রশ্নটা করেছেন, তো এই প্রশ্নের জবাবে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে জান্নাতে যেতে চাইলে প্রথম করণীয় যেটা, সেটা হলো ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেকটা ইবাদত হবে সির্ফ আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, দান সাদাকা বলেন, তাসবিহ তাহলিল বলেন, জিকির আজকার বলেন, সবগুলো সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না, তার অংশীদার স্থাপন করা যাবে না। দ্বিতীয় কথা বললেন, অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করুন। মানে কোনো কারণে যদি একজন ব্যক্তি নফল সালাত, সুন্নাত সালাত আদায় করতে না পারে, তাহলে জান্নাত হারাবে না। ফরজ এর পাশাপাশি নফল সুন্নাহ এগুলো থাকলে এগুলো ফরজের ঘাটতি পূরণ করে। অনেক পাপ আপনার আমার হয়ে যায়, এই পাপগুলোর খেসারত, এই পাপগুলোর ঘাটতি পূরণে এই নফলগুলো সহযোগিতা করে। কিন্তু ফরজ যদি ছুটে যায় তাহলে জান্নাত পাওয়া কঠিন, জান্নাত পাওয়া মুশকিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফরজ সালাত আদায় করবে, ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত দিব। এরপরে বললেন ওয়াতাসুম রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। মোট কয়টি কথা বললেন? 4টি। আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবেন। দ্বিতীয়ত বলেন ফরজ সালাত আদায় করবে। তৃতীয়ত বলেন ফরজ যাকাত দিবে। আর চতুর্থ গিয়ে বললেন সিয়াম পালন করবে, ফরজ সিয়াম, নফলের কথাও বলেননি, রমাদানের সিয়াম পালন করবে। এই 4টা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। এইবার ওই সাহাবী যিনি প্রশ্ন করেছিলেন, ওই সাহাবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোই, তার শপথ করে বলছি। মানে কার শপথ? আল্লাহ। আমরা অনেক সময়, প্রসঙ্গ আসলো তাই বলে রাখি, আমরা অনেক সময় বিভিন্ন জিনিসের শপথ করি বা কসম করি যেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, নিষেধ। আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা হলো শিরকের সমপর্যায়ের পাপ। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করলো, ওই ব্যক্তি শিরক করলো। যে হাদিস গ্রহণীয় সানাদে বর্ণিত হয়েছে। এই যে আপনি আমি অনেক সময় মায়ের কিরা, শপথ বা কসম
বাপের কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, চোখের কসম, দানা ছুঁয়ে কসম, মাটি ছুঁয়ে কসম, মাথা ছুঁয়ে কসম, এগুলো হয়তো নাকি মানুষ করে না? এগুলো কিন্তু শিরকের সমপর্যায়ের পাপ। কসম যদি করা লাগে, কসম করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তার কসম করবে সৃষ্টি, সৃষ্টি কসম করবে স্রষ্টা, আর স্রষ্টা কসম করেছেন সৃষ্টির। আল্লাহ শপথ করেছেন সৃষ্টির। কখনো সূর্যের কসম, চন্দ্রের কসম করেছেন, সকালের কসম করেছেন, 3 ফলের কসম করেছেন, জাইতুন ফলের কসম করেছেন। তো বিভিন্নভাবে তিনি সৃষ্টির কসম করেছেন, আর সৃষ্টি করবে স্রষ্টা। এই যে সাহাবী দেখেন, সাহাবী কসম করলেন কার? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতের মুঠোয় আমার আত্মা। তা আপনার আমার জীবন কার হাতের মুঠোয়? আল্লাহ। তো কসম করলেন আল্লাহ। লা আজিদু আলা হাদা, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না, মানে আপনি যা বললেন তাই করব। আরেক বর্ণনা এসেছে ওয়ালা আনকুস, কমও করব না, মানে আপনি যা বললেন তার চেয়ে বাড়াবো না, কমাবো না। 4টা বলেছিলেন, আল্লাহর জন্য ইবাদত করব, শিরিক করব না। আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না। ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, রমাদানের সিয়াম পালন করবে। এখন সাহাবী বললেন যে আল্লাহর কসম করে বলছি, আপনি যা বললেন তাই করব, কমাবো না, বাড়াবো না, কমও নয় বেশিও নয়, যা বললেন হুবহু তাই করব। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা এখন এই মুহূর্তে কোন জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1397 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মানে জীবন্ত জান্নাতি, তাই হয়ে গেল না? জীবন্ত জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এখন কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, ফালয়ানজুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা বেরিয়ে চলে গেল মসজিদ থেকে। সম্মানিত উপস্থিতি, এখানে ছোট্ট একটা বুঝার বিষয় আছে, একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবেন, একটু খেয়াল করবেন। লোকটি জান্নাতে যাওয়ার আমল শুনতে চাইলেন, তাই নয় কি? শুনতে চাইলেন যে এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বললেন, তাই তো? 4টি বলতে একটি বিশ্বাসগত বিষয়ের কথা বললেন, যেটা হৃদয়ের বিষয়, যে আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না। এটা কি কোনো আমল? এটা তো একটা বিশ্বাসগত বিষয়। আমি যে এশার সালাত আদায় করলাম, এটা আল্লাহর জন্য করলাম না আর কারো জন্য করলাম, এটা বিশ্বাসগত বিষয় না, এটা তো হৃদয়ের বিষয়। আমি শিরিক করলাম না, এই সালাতটাই যদি মানুষকে দেখানোর জন্য করি, প্রদর্শনীর জন্য করি, শোডাউনের জন্য করি, লৌকিকতার জন্য করি, তখন এই সালাতটাও কি হয়ে যায়? শিরকে পরিণত হয়। তাহলে এটা শিরিকের অন্য কোনো নিয়ত আছে কিনা? এটা তো আপনি আমি ছাড়া, ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ জানেন, আর তো কেউ জানে না। তো এটা হৃদয়ের বিষয়। তাহলে আমলের কথা বলেছেন মূলত 3টা। একটা কথা বলেছেন হৃদয় পরিষ্কার করার, আর 3টা আমলের কথা বলেছেন, ফরজ সালাত, ফরজ যাকাত, রমাদানের সিয়াম। তো এই 3টা আমলের কথা যে বললেন, ওই সাহাবী শোনার পরে 3টা আমল শুরু হয়েছে কি? মসজিদে শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শোনার পরে আমল 3টা কি শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, চালু হয়েছে কি? চালু হয়নি, কেবল তো শুনে বেরিয়ে গেলেন। এখন বাসায় গিয়ে না আমলগুলো শুরু করবেন, তাই না? বাসায় যাওয়ার পরে না আমলগুলো করবেন। এখন তো বাসায় যাননি, গ্রামে তো পৌঁছাননি, কেবল শুনে বেরিয়ে গেলেন, কিন্তু জান্নাতের ঘোষণা হয়ে গেল। কিসের ভিত্তিতে হলো? এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি আপনাকে। জান্নাতের ঘোষণা কিসের ভিত্তিতে হলো? উনি ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত পালন করার পরে যদি জান্নাতের ঘোষণা হতো, তাহলে বলতাম যে কিসের ভিত্তিতে হতো? আমলের ভিত্তিতে ঘোষণা হলো। কিন্তু এখনো তো আমল করেননি, কেবল শুনে বেরিয়েছেন, তাহলে ঘোষণা হলো কিসের ভিত্তিতে?
ঘোষণা হলো তার স্বীকৃতির ভিত্তিতে। ওই যে লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, মানে আপনি যা বলেছেন তাই করব, কমও নয় বেশিও নয়। মানে লোকটি হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার যে স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতির উপরে জান্নাতের ঘোষণা হয়েছে। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তুমি বলে দাও মানুষকে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, মেনে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো মিটিয়ে দিবেন, মুছে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। তো নবীর হুবহু অনুসরণ করলেই আল্লাহ ভালোবাসবেন, পাপ মুছিয়ে দিবেন। পাপ মুছে যদি দেন, মিটিয়ে দেন, সব ক্ষমা করে দেন, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। লোকটাই ঘোষণাই দিয়েছিল যে আপনি যা বললেন তাই করব, কম নয় বেশি নয়, মানে আপনাকে হুবহু মেনে চলবো, জান্নাতের ঘোষণা হয়ে গেছে। তাহলে এখানে আমরা ছোট্ট একটা বিষয় পেলাম, জান্নাতে যেতে চাইলে ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ যাকাত, আল্লাহর জন্য ইবাদত, শিরিক করব না। এক কথাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হুবহু মেনে চলতে পারি, তাহলে নিশ্চিত জান্নাত ইনশাআল্লাহ।